সালিশি সভায় ছুরি দিয়ে হত্যা করা দায়ে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিল বিচারক। ঘটনাটি ঘটেছিল কৈলাসহরের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত অফিসে। ঘটনাটি ঘটেছিল 2019 সালের 28 এপ্রিল। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ভগবাননগর এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মকবত আলীর সাথে একই ব্লক এলাকার ইরানি গ্রামের বাসিন্দা জমির আলীর পূর্বশত্রুতা ছিল। জমির আলী বিষয়টি লিগ্যাল এইড কর্তৃপক্ষকে জানালে লিগ্যাল এইড কর্তৃপক্ষ দুই পক্ষকে নিয়ে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত অফিসের লিগ্যাল এইড ক্লিনিকে 2019 সালের 28 এপ্রিল বিকেলে সালিশি সভা বসায়। সালিশি সভায় মকবত আলীর সাথে উপস্থিত ছিলেন মকবতের ভাই আছাব আলী ও জমির আলীর সাথে উপস্থিত ছিলেন জমিরের দুই ভাই হোসেন আলী এবং শাহিন আলী। সালিশি সভায় সিদ্ধান্ত হয় মকবত আলী 5,000 টাকা জমির আলীকে দেবে, কিন্তু সেদিন মকবতের কাছে 3,000 টাকা ছিল। সালিশি সভায় মকবত জানায় 5,000 টাকা দিতে পারবেন না, তিনি 3,000 টাকা দেবেন। সেই কথা শুনে লিগ্যাল এইড কর্তৃপক্ষ বলেছিল যে তোমরা উভয় পক্ষ পঞ্চায়েত অফিসের বাইরে গিয়ে আলোচনা করে শেষ করে নাও। লিগ্যাল এইড কর্তৃপক্ষের এই কথা বলার পর দুই পক্ষই পঞ্চায়েত অফিসের বারান্দায় আসা মাত্রই সবার সামনে হোসেন আলী এবং শাহিন আলী দুই ভাই মিলে মকবত আলীকে ধরে রাখে এবং জমির আলী ধারালো ছুরি দিয়ে মকবতের গলায় আঘাত করে। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মকবত। ঘটনার কিছুক্ষণ পর ইরানি থানার পুলিশ মকবতকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবতকে মৃত বলে ঘোষণা করেন। সেই দিন সন্ধ্যায় মকবতের ভাই আছব আলী ইরানি থানায় জমির আলী, হোসেন আলী এবং শাহিন আলীর বিরুদ্ধে মামলা করেন। মামলার নম্বরটি ছিল ইরানি PS 272019। পুলিশ মামলায় 302, 341 IPC এই দুটো ধারা প্রয়োগ করে। মামলা তদন্তকারী অফিসার চৈতন্য রিয়াং অভিযুক্তদের গ্রেফতার করে 2019 সালের 31 আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘদিন মামলা চলার পর ঊনকোটি জেলা আদালতের বিচারক সুদীপ্তা চৌধুরী চলতি মাসের 20 জানুয়ারি অভিযুক্ত 3 জনকে দোষী সাব্যস্ত করেন এবং 21 জানুয়ারি বিচারক 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন। তাছাড়া অভিযুক্ত 3 জনকে 10,000 টাকা করে জরিমানা ধার্য করেন, যা অনাদায়ে 3 মাসের জেল হাজতের নির্দেশ দেন। মঙ্গলবার এই মামলায় সরকার পক্ষের আইনজীবী সুনির্মল দেব এই সংবাদ জানান। অফিসার ছিলেন চৈতন্য রিয়াং। উনি তদন্ত শেষে গত 31/8/2019 ইংরাজি তারিখে এই জমির আলী, শাহিন আলী এবং হোসেন আলী 3 জনের বিরুদ্ধেই আন্ডার সেকশন 302 and 34 অফ IPC অনুসারে চার্জশিট দাখিল করেন এবং এই দুইটা সেকশনেই ওনাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে যখন বিচার কার্য শুরু হয় চার্জ হয়। তো প্রসিকিউশন পক্ষে এই মামলাটাতে টোটাল সাক্ষী হয় 13 জন এবং 13 জন না 14 জন এবং 21 পক্ষেও সাক্ষী দেয়। 21 পক্ষে সাক্ষী দেয় আরও 5 জন। তো টোটাল 19 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। তো গতকালকে এই মামলায় মাননীয় সেশন জাজ এই 3 জনকেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে 21/1/2025 ইংরেজি তারিখে ওনাদের 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা এবং সেই 10,000 টাকা না দিতে পারলে আরও 3 মাসের জেল কাটতে হবে। উল্লেখ্য, মামলা চলাকালীন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে 14 জন সাক্ষ্যদান করেন। অপরদিকে অভিযুক্তদের পক্ষে 5 জন সাক্ষ্যদান করেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।